আত্মহত্যা করলো কমলিনী, কান্নায় ভেঙে পড়ল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী কিছুতে বুবলাই সে কথাগুলি ভুলতে পারছে না। বারবার সে কথাগুলি মনে করতে থাকে আর খুব কান্না করতে থাকে। ডাক্তার বলেছিল তার নাকি অনেক আগে মা মারা গিয়েছে, তার মায়ের কাছে সে মৃত। এই কথাগুলি বলেছে। তখনই কমলিনীর কষ্ট হতে থাকে। কমলিনী ঘরের মধ্যে একা বসে বসে কান্না করতে থাকে। আর নতুন তখন সেখানে এসে বলতে লাগলো, কমলিনী তুমি এখনো কান্না করছো? এখনো সেই কথাগুলো তুমি ভুলতে পারছো না? কমলিনী তখন বলতে লাগলো, প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমার না ভালো লাগছে না। তখন নতুন বলতে লাগলো, তুমি আমার সাথে আমার ঘরে চলো, না হলে তুমি ঘুমোবে না। আমি বেশ ভালো করে জানি এমনিতে তোমার শরীরটা ভালো নেই। কমলিনী তখন বলতে লাগলো, আমি তোমাকে বলছি না আমি এখানে ঘুমিয়ে পড়বো, তুমি তোমার ঘরে যাও। তখন নতুন এই কথা বলার সাথে সাথে বলতে লাগলো, হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি তোমাকে জোর করবো না, তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি, তুমি একটা কথার আমাকে উত্তর দাও। আমি কি কোনো অন্যায় করেছি? কমলিনী তখন বলতে লাগলো, "না, তুমি কেন অন্যায় করতে যাবে?" তখন বলতে লাগলো, "না, তুমি যেভাবে কথা বলছো তার মানে বোঝায় তো আমি অনেক বড় অন্যায় করেছি। কারণ আমার জন্য আজকে তোমার এমন অবস্থাটা হয়েছে।" এই কথাটা বলতে কমলিনী তখন বলে ওঠে, "না, না, নতুন ঠাকুরপো তেমন কিছু না। শুনো, আমি বুবলাই এমনিতে একবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। এখন সে যদি আবার করার চেষ্টা করে তাহলে আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না। আর পাশের ঘরে মা আছে।" তখনই নতুন বলতে লাগলো, "আমি সব বাধা বিপত্তি পেরোনোর জন্য কিন্তু আইনতভাবে তোমাকে স্বীকৃতি দিয়েছি। তারপরও তুমি এসব কথা বলবে? আর বুবলাই তো এখন সুস্থ আছে, আমি তোমাকে বলেইছি। বুবলাইকে একদিনের রিজার্ভেশনে রেখেছে, তারপর ছেড়ে দেবে। আর সেখানে সেখানে একজনকে মাত্র এলাও করছে। আর এলাও করছে যেহেতু সেখানে একজন, তাই বর্ষায় সেখানে থাকবে। কারণ বর্ষা ওর স্ত্রী। তোমাকে তো সেখানে ঢুকতে দেবে না। আর বুবলাই তো বলেছে যে তোমার মুখ দেখতে চায় না। তাহলে তুমি ওখানে গিয়ে কি করবে? ও ও তুমি বরং এখানে কান্নাকাটি না করে আমার ঘরে চলো। একসাথে দুজন কথা বলে তোমার মনটা ভালো হয়ে যাবে।" কমলিনী তখন রেগে বলতে লাগলো, "না, না আমি ওই ঘরে যেতে পারবো না। তুমি চলে যাও। আমি এখানে ঘুমিয়ে পড়বো।" তখনই কুর্চি সেখানে এসে বলতে লাগলো, "বৌদি ভাই, তুমি এখানে কি করছো? আর নতুনদা তুমি ওই ঘরে কি করছো? তোমাদের ঘরটা তো ও ফাঁকা পড়ে আছে।" তখন উম নতুন বলতে লাগলো, "শোনো, তোমার বৌদি ভাই না নিজেকে দায়ী করছে বুবলাইয়ের এই কাণ্ডের জন্য। তাই তোমার বৌদি ভাই আজকে নাকি এখানে, আজকে নয়, সবসময় এখানে থাকবে।" তখনই নতুন অন্যের কথা শুনে রেগে যায় কুর্চি। কুর্চি রেগে গিয়ে বলতে লাগলো, "ও বৌদি ভাই, তুমি এটা অনেক বড় অন্যায় করছো। এই মানুষটার প্রতি এতটা অবিচার করো না গো। এই মানুষটা অনেক কিছু করেছে। তোমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সবসময় তোমার বিপক্ষে যখন সবাই ছিল তখন এই লোকটা কোনো কিছুর দিকে না তাকিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে। আর তুমি এখন এই মানুষটাকে এভাবে অবহেলা করছো? বৌদিভাই, এটা তুমি ঠিক করছো না।" কমলিনী তখন বলতে লাগলো, "ও দিদিভাই, আমি কি ভুল করছি বলো? বলো আমার ছেলেটা হাসপাতালে আর আমি এখানে, কাল বিয়ে হয়েছে বলে আজকে ফুলসজ্জা করব?" তখনই নতুন বলতে লাগলো, "কমলিনী তুমি এ কথাটা বলতে পারলে? তুমি আমাকে এই চিনলে? আমি কি তোমাকে ফুলসজ্জা করার জন্য এই ঘরে যেতে বলেছি? শুধু তোমার শরীরের প্রতি খেয়াল রাখতে পারবো সেজন্য কথাটা বলেছি। কারণ আমি জানি তুমি ঘুমোবে না, সারারাত্রে কান্না করবে। তাই এই কথাটা বলেছি।" তখনই কুর্চি বলতে লাগলো, "বৌদি ভাই, তুমি জীবনে অনেক বড় ভুল করছো। ওই মানুষটা আজকে কেউ নেই বলে তুমি ওর সাথে এমন কথা বলতে পারলে। আজকে যদি সত্যি ওর বাড়িতে তোমাকে নিয়ে যেত তাহলে তুমি ওর পরিবারের সাথে এমনটা করতে পারতে? আর যে মানুষটা তোমার সবকিছুতে পাশে ছিল সেই মানুষটা সে প্রতি তুমি আগেও অবিচার করেছো, এখনো অবিচার করছো। অনেক ভুল করেছো বৌদি ভাই। তুমি না আগের যে ভুলগুলি করেছো তার থেকে কিন্তু তোমার এই কষ্টটা আরো বেড়েছে।" তখনই কুর্চি বলতে লাগলো, "শুনো বৌদিভাই, আমি তোমাকে বেশি কিছু বলবো না। আ এখনো সময় আছে। তোমার ভুলগুলি তুমি শুধরে নাও।" তখন একথা বলাতে কমলিনী কষ্ট পায়। এরপর কুচি বলতে লাগলো, "ঠিক আছে, আমি আমি ঘরে চলে যাচ্ছি। আমি কালকে সকালবেলায় চলে যাবো। আমার ডাবলুর বিয়ে যেহেতু আমাকে ওখানে যেতে হবে। আর অনেকদিন পর তো বাড়ি ফিরে আসবো। তোমাদের খবর নেবো। কিন্তু তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যে ভুলটা করছো এই ভুলটা তুমি করো না বৌদি ভাই। অন্ততপক্ষে এই মানুষটাকে তো অবহেলা করো না। সারা পৃথিবীর যদি কেউ কিছুই না থাকে তোমার কাছে, এই মানুষটা থাকলে তোমার সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি এই মানুষটাই চলে যায় তোমার জীবন থেকে, তাহলে তোমার সবকিছু পেয়েও তুমি হারিয়ে ফেলবে।" এই বলে কুর্চি সেখান থেকে চলে যায়। এদিকে নতুনও ঘরে চলে যায়। ঘরে গিয়ে তো অনেক কষ্ট পেতে থাকে কমলিনীর কথায়। আর তখন মনের কষ্টে গান গাইতে থাকে। আর উম এ তো নতুনের গান শুনে কমলিনী কষ্ট পেয়ে ঘর থেকে বলতে লাগলো, "নতুন ঠাকুরপো, তুমি আমাকে ভুল বুঝো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কি করব? আমি বুঝতে পারছি না। আমার ছেলে
দিকটাও তো আমাকে দেখতে হবে। এদিকে মিটি বলতে লাগলো, "মা তুমি অনেক বড় ভুল করছো। এই নতুন কাকুকে এভাবে কষ্ট দিও না ঠাকুর। দাভাই যে কাজটা করেছে সেটা সে স্বার্থপরতার জন্য করেছে। আমার মা কেন সেটা বুঝতে চাইছে না নতুন কাকুকে আবার কষ্ট দিচ্ছে।" এদিকে ইয়ে বাবিনও উঠে পড়ে। বাবিন তখন বলতে লাগলো, "নতুন কাকু এত রাতে গান করছে। এই গান তো কষ্টের গান। নতুন কাকু নিশ্চয়ই মায়ের কাছ থেকে কোনো আঘাত পেয়েছে। আমাদের পরিবারটা কি হয়ে গেল? দাদাভাই যে কান্ডটা করেছে সেটা তো ভালো করেনি। দাদাভাই স্বার্থপরের মতো কাজ করেছে। আমাদের মায়েরও তো একটু ভালো থাকার অধিকার আছে। আর দাদাভাই সেই অধিকারটা কেড়ে নিয়েছে মায়ের কাছ থেকে এইভাবে প্রতারণা করে? না, না এটা হতে পারে না।" এদিকে নতুন খুব কষ্ট পেতে থাকে আর কান্না করতে থাকে আর বলতে লাগলো, "কমলিনী তুমি আমাকে এভাবে আঘাত দিতে পারলে?" অন্যদিকে দেখা যায় কমলিনী বারবার করে ভাবতে থাকে নতুনের কথা আর বলতে লাগলো, "আমি কোন দিকে যাব? এদিকে আমার ছেলেটার এমন অবস্থা, এদিকে নতুন ঠাকুরপো আমার সারা জীবন বিপদে আপদে আমার পাশে ছিল। আমি কোন দিকে যাব? কিছুই বুঝতে পারি না।" কমলিনী তখন ঘরে একা, একা খুব কাঁদতে থাকে আর বুবলাই এসে এই ব্যবহারগুলি বর্ষার কথাগুলি ভাবতে থাকে। বর্ষা বলেছিল, "তোমার মতো মহিলা সমস্ত কামনা বাসনা মিটানোর জন্য শেষ পর্যন্ত এই বয়সে এসে বিয়েটা করেছে। এই বলে অনেক অপমান করছে। আর সেগুলি সে কিছুতে বলতে পারছে না। এক পর্যায়ে কমলিনী নিজেকে স্থির রাখতে না পেরে আত্মহত্যা করে। আর সকালবেলা কমলিনী দরজায় না খুলতে তখন নতুন বলতে লাগলো, "এতক্ষণ হয়ে গেল কমলিনী কোথায় দেখি তো?" এই বলে ঘর দরজা এসে দেখতে পায় কমলিনী ঘরের দরজা বন্ধ। তখন কমলিনীকে ডাকলেও সাড়া না পেয়ে দরজাটা ভেঙে দেখতে পায় কমলিনী আত্মহত্যা করেছে। তখনই নতুন কান্নায় ভেঙে পড়ে। এদিকে মিঠি, ভাবিন ওরা কান্না করতে থাকে। আর খবরটা পৌঁছে যায় বুবলাইয়ের কাছে। বুবলাই তখন তার মায়ের জন্য কান্না করে ছুটে আসে সেখানে। কিন্তু বুবলাইকে কিছুতে তার মায়ের কাছে যেতে দেয় না মিঠি আর ভাবিন। আর বলতে লাগলো, "তুই স্বার্থপর। তোর স্বার্থপরতার জন্য আজকে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কোনোদিন তুই মা একটু সুখ পায়নি। আর তুই শেষ পর্যন্ত মাকে এত বড় আঘাতটা দিতে পারলি?" তখন বুবলাই মা, মা বলে চিৎকার করে কান্না করতে করতে থাকে। কিন্তু বুবলাইকে কিছুতে তার মায়ের কাছে আসতে দেয় না। এদিকে মিঠি ভাবিনও অনেক কান্না করতে থাকে। নতুন তখন কমলিনী বলে খুব কান্না করে আর বলতে লাগলো, "কমলিনী তুমি এটা কি করলে? আমি অনেকবার বলেছিলাম আমার সাথে একসাথে থাকার জন্য। তুমি কিছুতে রাজি হওনি। তুমি বলেছ তুমি ঘুমিয়ে পড়েছো।" এদিকে করছি বলতে লাগলো, ও বৌদি ভাই তুমি এটা কি করলে? যে ছেলে কোনোদিন তোমাকে ভালোবাসেনি, সবসময় তোমাকে অপমান করেছে, সবার সামনে ছোট করেছে। আর তুমি আজকে সেই ছেলের জন্য তুমি নিজেকে শেষ করে দিলে। কি করে পারলে বৌদি ভাই? একবারও নতুনদার কথা তুমি ভাবলে না? ভাবলে না যে মানুষটার লোকের এত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করে সবসময় তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছে। আর সেই মানুষটার প্রতি তুমি এত বড় অবহেলাটা কি করে করতে পারলে? কি করে পারলে? আমি তো তোমাকে অনেকবার বুঝিয়েছি। এদিকে কমলিনীর শাশুড়ি হাউমাউ করে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "বৌমা এটা তুমি কি করলে?" নতুন তখন চিৎকার করে বলতে লাগলো, "আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আজকে কমলিনীর এই পরিণতির জন্য বুবলাই, বর্ষা আর মাসিমা আপনি আপনারাই দায়ী। আপনাদের অপমান সহ্য করতে না পেরে কমলিনী আজকে এই পথ বেছে নিয়েছে। তাই আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। কাউকে ছাড়বো না।" বুবলাই তখন বলতে লাগলো, "নতুন কাকু তুমি এটা কি বলছো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, তোর জন্য। তোর অপমান সহ্য করতে না পেরে তোর রীতিমতো হাসপাতালে যে আচরণটা করেছে জিজ্ঞেস কর। সেখানে ডাক্তার, নার্স সবাই ছিল। সবাই দেখেছে তোর বউ কি আচরণটা করেছিল কমলিনীর সাথে। রীতিমতো তোর মাকে অনেক বাজে ব্যবহার করেছে সেখানে। আর তোর মা তোর জন্য কান্না করতে, করতে বাড়ি ফিরে এসেছে আজকে তোমার এই পরিণতির জন্য। বর্ষা দায়ী, তুই দায়ী। তোরা সবাই দায়ী। তোদের কারণে তোর মা আজকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। অনেকবার বলেছিলাম এই মানুষটা সারা জীবন লড়াই করে গিয়েছে। কোনোদিন একটু সুখের মুখ দেখেনি। তোদেরকে ফেলে তোদের বাবা তো চলে গিয়েছিল। তোদের মা তো তখন বিয়েটা করতে পারত। কিন্তু তোদের মুখের দিকে তাকিয়ে বিয়েটা করেনি।"